হ্যালো বন্ধুরা, ওয়েলকাম বাংলা শিক্ষা। এসএসসি নিয়ে আবার একটি বড় আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। আশা করি সবাই সঙ্গে থাকবেন এবং পুরোটি ওয়াচ করবেন। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি ফের পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। তো আজ শুনানি হওয়ার কথা ছিল, তবে হয়নি। সুপ্রিম কোর্টের আগে বলেছিল এই মামলার সঙ্গে যুক্ত সমস্ত পক্ষের বক্তব্য শুনে তারপরে এই ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তবে পিছিয়ে যায় 26,000 চাকরি বাতিল মামলার শুনানি। মঙ্গলবার বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলা নিয়ে বিস্তারিত শুনতে চায়। এই মামলার বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। আদালত তাদের নিজের বক্তব্য 4 সদস্যের কমিটিকে 8 সদস্যের কমিটিকে জানাতে সুযোগ দিয়েছে। নিজেদের বক্তব্য কমিটিকে জানাতে হবে নতুন মামলাকারীদের। এসএসসি নিয়োগ দুর্নীতিতে প্রায় 26,000 প্রার্থীর চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। মামলায় 5 পক্ষকে তাদের বক্তব্য জমা দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশ মতো তা জমা পড়েছে, তবে তার বহর 10,269 পাতা। এসএসসি প্রায় 26,000 চাকরি বাতিলের মামলা চলছে সুপ্রিম কোর্টে। আদালত আগেই জানিয়েছে 5 পক্ষের বক্তব্য শুনবে। এই 5 পক্ষ হলো রাজ্য এসএসসি তদন্তকারী সংস্থা, মূল মামলাকারী ও যাদের চাকরি বাতিল নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এর আগে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার ও এসএসসি। তো এরপরে শুনানির জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে, এবং কবে শুনানি হবে, এই শুনানিটা পিছিয়ে গেছে এবং কবে শুনানি হবে সেটা আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য তোমাদের কী করতে হবে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে। থ্যাংক ইউ।